আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের মাঝে আসলাম। ভিডিও করতে কেমন যেন ভালো লাগতেছিল না। সবার এত আহাজারি, এত কান্নাকাটি, মানে মনের ভিতরে একটা শান্তি জিনিসটা পাচ্ছিলাম না। তাই অনেক দিন ধরেই ভিডিও আমি করি নাই। ভিডিও করার মতো কেমন যেন মন মানসিকতায় আসতেছিল না। তাই আজকে আবার ভিডিও করতে চলে আসলাম। দেশ শান্ত হয়েছে, এখন পর্যন্ত শান্ত হয় নাই। অনেক কিছুই চলতেছে দেশে। আমার কথা যে মায়ের বুকগুলো খালি হয়েছে, যে বাচ্চারা আর কখনোই ফেরত আসবে না, তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং তারা যেন বেহেশত নসিব করে এই দোয়াই করি। আজ আমি বলতে বাধ্য যে আসলে আমাদের দেশের বাচ্চা কাচ্চা অনেক সাহসী। ওরা অনেক কিছু বোঝে যা আমরাই বুঝি না। এই আন্দোলন নামে যে ক্ষতিগুলো হয়েছে, আসলে ক্ষতি তো অনেক বড় কথা। সবচেয়ে বড় কথা যে আমাদের দেশে যে এত লুটপাট করতেছিল, সেই জিনিসগুলো কিন্তু আমরা কখনোই জানতেও পারি নাই। এই বাচ্চাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের দেশ একদম নিঃশেষ করে দিয়েছে। তাই আমার কথা যে আমরা সবাই বাঙালি, আমরা সবাই দেশের নাগরিক। আমরা কোনো রকম কোনো দল না করে আমরা চাইব যে নিরপেক্ষভাবে আমাদের এই দেশটা অনেক সুন্দর হয়, যেন সব মানুষ যেন স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে, সবাই যেন আওয়াজ তুলতে পারে, সবাই যেন এই দুর্নীতির দিকে কথা বলতে পারে। অনেক দুর্নীতির কথা বলতে চাই, অনেক মানুষই প্রাণ হারাইছে। আমরা এই জিনিসগুলো কখনো বুঝতেও পারি নাই। আজ আমরা এই তরুণ সমাজ, বাচ্চা কাচ্চার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। তাই আমার পক্ষ থেকে এই বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু এই দেশকে রক্ষা করতে যেয়ে যে বাচ্চাগুলো মারা গিয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। আমার মতো আমি যে একটা মা, আমি তো সাহস পাবো না যে আমার বাচ্চা প্রাণ যাক, আমার বাচ্চা রাস্তায় লুটেপুটে থাক। আমি তো কখনো চাইবো না। কিন্তু যে মাগুলো সাহস করে বাচ্চাদেরকে দিয়েছে এবং যে বাচ্চাগুলো সাহস করে সামনে এগিয়ে এসেছে, তাদের জন্যই তো আমাদের এই স্বাধীনতা। আমরা তাদেরকে কখনোও ভুলব না। আমরা স্বাধীনতা কখনো দেখি নাই, কিন্তু এই 2024 দেখে বুঝতে পারতেছি আসলে স্বাধীনতা করতে যেয়ে মানুষের যে কত প্রাণহানি হয়, এটা আসলে আমরা নিজের চোখে এবার দেখলাম। যেসব বাচ্চারা আজ নেই, যেসব বাচ্চারা আজ শুয়ে আছে, তাদের জন্য আমাদের তো কোনো কিছু করার থাকবে না, কিন্তু আমরা সব সময় তাদের জন্য সবাই ঘরে ঘরে থেকে যদি আমরা তাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তারা অবশ্যই এখানে যা পায়নি ওখানে তার চেয়ে দ্বিগুণ পাবে। এই ভরসায় আছি যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য। এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং তারা যেন বেহেশত নসিব করে, এটাই আমি চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই দেশটা যেন সঠিক পথে চলে, সেই কামনাই আমরা সবাই করব। কোনো হিংসা না, কোনো বিবাদ না, কোনো দল না, নিরপেক্ষভাবে আমরা এই দেশের জন্য দাঁড়াবো। এই দেশকে ভালো করার চেষ্টা করব, যাতে যেন কেউ এই দুর্নীতি না করতে পারে, কোনো মায়ের বুক যেন খালি না হতে পারে, এই চেষ্টাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।